সার্বভৌম কহে তোমার সত্য তোমার বচন, জগন্নাথ সেবক রাজা কিন্তু ভক্ত তম। সার্বভৌম ভট্টাচার্য বললেন, মহাপ্রভু, তুমি যা বলেছ তা সত্যি, কিন্তু মহারাজ প্রতাপরুদ্র একজন সাধারণ রাজা নন। তিনি জগন্নাথ দেবের সেবক এবং একজন শ্রেষ্ঠ ভক্ত। প্রভু কহে, তথাপি রাজা কাল সর্পাকার, কাষ্ঠ নারী স্পর্শে জয়ছে উপজে বিকার। শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, কিন্তু তাহলেও রাজা কাল সর্পের মতো ভয়ঙ্কর। কাঠের তৈরি নারী মূর্তি স্পর্শ করলে যেমন চিত্তের বিকার হয়, তেমনই রাজাকে দর্শন করলেও বিষয় শক্তির উদয় হয়। আকারাদপি ভেতব্যং স্ত্রীণাম বিষয়িণামপি, যথার্হে মনস ক্ষোভস্তথা তস্যা কৃতেরপি। জীবন্ত সর্প এমনকি তার আকৃতি দর্শন করলেও যেমন ভয় হয়, তেমনই বিষয়ী এবং স্ত্রীলোক দর্শনে ভয় পাওয়া উচিত। এমনকি তাদের দেহের আকৃতির প্রতি দৃষ্টিপাত করা উচিত নয়। শ্রীচৈতন্য চন্দ্রোদয় নাটকে 8:24 শ্লোকটির উল্লেখ রয়েছে। ওইছে বাত পুনরপি মুখে না নিবে, কহ যদি তবে আমায় এথা না দেখিবে। ভট্টাচার্য, আর কখনো এই ধরনের কথা মুখেও এনো না। যদি আনো তবে আর আমাকে এখানে দেখতে পাবে না। ভয় পাইয়া সার্বভৌম নিজ ঘরে গেলা, বাসায় গিয়া ভট্টাচার্য চিন্তিত হইলা। ভয় পেয়ে সার্বভৌম ভট্টাচার্য তার গৃহে ফিরে গেলেন এবং সেই বিষয়ে চিন্তা করতে লাগলেন। হেন কালে প্রতাপরুদ্র পুরুষোত্তমে আইলা, পাত্র মিত্র সঙ্গে রাজা দর্শনে চলিলা। সেই সময় মহারাজ প্রতাপরুদ্র জগন্নাথ দেখতে এলেন এবং তার পাত্র মিত্র সহ মন্দিরে জগন্নাথদেবকে দর্শন করতে গেলেন। রামানন্দ রায় আইলা গজপতি সঙ্গে, প্রথমে প্রভুরে আসি মিলিলা বহরঙ্গে। গজপতি রাজ প্রতাপরুদ্রের সঙ্গে রামানন্দ রায়ও এলেন। জগন্নাথপুরীতে রামানন্দ রায় মহা আনন্দে শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন। রায় প্রণতি কইল, প্রভু কইল আলিঙ্গন, দুইজনে প্রেমাবেশে করেন ক্রন্দন। শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করে রামানন্দ রায় তাকে প্রণতি নিবেদন করলেন। মহাপ্রভু তখন তাকে গভীর স্নেহে আলিঙ্গন করলেন। দুজনেই তখন প্রেমাবেশে ক্রন্দন করতে শুরু করলেন। রায় সঙ্গে প্রভুর দেখি স্নেহ ব্যবহার, সর্বভক্তগণের মনে হইল চমৎকার। রামানন্দ রায়ের সঙ্গে শ্রীচৈতন্য মহাপ্রভুর এই অন্তরঙ্গ আচরণ দেখে সমস্ত ভক্ত অন্তরে চমৎকৃত হলেন। রায় কহে, তোমার আজ্ঞা। রাজাকে কহিল, তোমার ইচ্ছায় রাজা মোর বিষয় ছাড়াইল। রামানন্দ রায়, আমি তোমার প্রতি তোমার আদেশের কথা মহারাজ প্রতাপরুদ্রকে জানিয়েছিলাম। তোমার ইচ্ছায় রাজা আমাকে বৈষয়িক কার্যকলাপ থেকে মুক্ত করেছেন। আমি কহি, আমা হইতে না হয় বিষয়, চৈতন্য চরণে রহ যদি আজ্ঞা হয়। আমি বলেছিলাম, মহারাজ, রাজনৈতিক কার্যকলাপে লিপ্ত থাকতে আমার আর ভালো লাগছে না। আপনি যদি অনুমতি দেন তাহলে শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীপাদ পদ্মে থাকতে আমার ইচ্ছা হয়। তোমার নাম শুনি রাজা আনন্দিত হইল,
আসন্ন হইতে উঠি মোরে আলিঙ্গন করিল। তোমার নাম শুনে অত্যন্ত আনন্দিত হয়ে রাজা তার আসন থেকে উঠে এসে আমাকে আলিঙ্গন করলেন। তোমার নাম শুনি হইল মহাপ্রেমাবেশ, মোর হাতে ধরি করে বিপ্রীতি বিশেষ। তোমার নাম শুনেই তৎক্ষণাৎ তিনি গভীর প্রেমে অভিভূত হলেন এবং আমার হাত ধরে তিনি বিশেষ প্রীতি প্রদর্শন করলেন। তোমার যে বর্তন তুমি খাও সেই বর্তন, নিশ্চিন্ত হইয়া ভজ চৈতন্যের চরণ। তুমি যে বেতন পেতে রাজকার্য থেকে অবসর গ্রহণ করা সত্ত্বেও তুমি সেই বেতনই পাবে। তুমি নিশ্চিন্ত হয়ে শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীচরণে সেবা করো। আমি ছাড় যোগ্য নহি তোমার তার দর্শনে, তারে যেই ভজে তার সফল জীবনে। পরম কৃপালু তেহ ব্রজেন্দ্র নন্দন, কোন জন্মে মরে অবশ্য দিবেন দর্শন। মহারাজ প্রতাপরুদ্র তখন অত্যন্ত বিনীতভাবে আমাকে বললেন, আমি অত্যন্ত অধঃপতিত, তাই তাকে দর্শন করার যোগ্যতা আমার নেই। তা যে তার ভজনা করে তার জীবন সার্থক। তিনি সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন, তিনি পরম কৃপালু, তাই কোনো না কোনো দিন তিনি অবশ্যই আমাকে দর্শন দেবেন। যে তাহার প্রেম আরতি দেখিল তোমাতে, তার এক প্রেম লেশ নাহি কো আমাতে। তোমার প্রতি তার যে প্রেম আরতি দেখলাম, তার এক লেশ মাত্রও আমার মধ্যে নেই। প্রভু কহে তুমি কৃষ্ণ ভকত প্রধান, তোমাকে যে প্রীতি করে সেই ভাগ্যবান। তোমাতে যে এত প্রীতি হইল রাজার, এই গুণে কৃষ্ণ তারে করিবে অঙ্গীকার। শ্রীচৈতন্য মহাপ্রভু তখন বললেন, রামানন্দ রায়, তুমি সর্বশ্রেষ্ঠ কৃষ্ণ ভক্ত, তাই তোমাকে যে প্রীতি করে সেই ভাগ্যবান। যেহেতু রাজা তোমার প্রতি এত প্রীতিপরায়ণ, তাই কৃষ্ণ অবশ্যই তাকে অঙ্গীকার করবেন। যেহেতু রাজা তোমার প্রতি এত প্রীতিপরায়ণ, তাই কৃষ্ণ অবশ্যই তাকে অঙ্গীকার করবেন। যে মে ভক্ত জনা পার্থ, ন মে ভক্তাস্তে জনা, মদ ভক্তানাঞ্চ যে ভক্তাস্তে মে ভক্ত তোমা মতা। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে পার্থ, যারা কেবল আমার ওই ভক্ত তারা বস্তুত আমার ভক্ত নয়, কিন্তু যারা আমার ভক্তের ভক্ত তাদেরই উত্তম ভক্ত বলে যেন। শ্রীচৈতন্য মহাপ্রভু আদি পুরাণ থেকে এই শ্লোকটি উল্লেখ করেছিলেন, আদর পরিচর্যায়াম সর্বাঙ্গৈরভিবন্দনম, মদ্ভক্ত পূজ্য ভো অধিকা সর্বভূতেষু মমতি। মদর্থে সঙ্গ চেষ্টা চ বচসা, মদ্গুণে রৌনম মজ্জর্পণম চ মনস সর্বকাম বিবর্জনম। আদরের সঙ্গে আমার পরিচর্যা করা, সর্বাঙ্গের দ্বারা আমার অভিনন্দন করা, বিশেষভাবে আমার ভক্তের পূজা করা, সমস্ত জীবকে আমার সঙ্গে সম্পর্কিত বলে মনে করা, দেহের সমস্ত ক্ষমতা দিয়ে আমার সেবা করা, বাক্যের দ্বারা আমার মহিমা কীর্তন করা, মনকে আমাতে অর্পণ করা এবং সব রকম জড় ভোগ বাসনা পরিত্যাগ করা, এগুলি ভক্তের লক্ষণ। আরাধনা নাম সর্বেশাম বিষ্ণু আরাধনা নাম পরম, তস্মাৎ পরতরম দেবী তদীয় নাম সমর্চনম। মহাদেব পার্বতীকে বললেন, হে দেবী, অন্যান্য দেবতার আরাধনা অপেক্ষা বিষ্ণু আরাধনা শ্রেষ্ঠ। বিষ্ণু আরাধনা থেকেও তার ভক্তের পূজা করা শ্রেষ্ঠ। দুরাপাহি অল্পতপস, সেবা বৈকুণ্ঠ বর্তমসু, যত্র উপজ্ঞতে নিত্যম দেব দেব জনার্দন। দুরাপাহি অল্পতপসা, সেবা বৈকুণ্ঠ বর্তমসু, যত্র উপজ্ঞতে নিত্যম দেব দেব
জনার্দন। দেবদেব জনার্দনে যারা নিত্য কীর্তন করেন সেই বৈকুণ্ঠ পদগামী কৃষ্ণ ভক্তদের সেবা অল্প তপস্যাবান ব্যক্তির পক্ষে দুর্লভ। পুরী ভারতী গোসাই স্বরূপ নিত্যানন্দ জগদানন্দ মুকুন্দাদি যত ভক্ত বৃন্দ, চারি গোসাইর কহিল রায় চরণ বন্দন, যথাযোগ্য সব ভক্তের করিল মিলন। শ্রী রামানন্দ রায়, পরমানন্দ ভারতী, স্বরূপ দামোদর, নিত্যানন্দ প্রভু এই চার গোস্বামীর পাদপদ্ম বন্দনা করলেন এবং জগদানন্দ মুকুন্দ অন্য সমস্ত ভক্তবৃন্দের সঙ্গে মিলিত হলেন। প্রভু কহে রায় দেখিলে কমল নয়ন, রায় কহে এবে যাই পাব দর্শন। শ্রী চৈতন্য মহাপ্রভু তখন রামানন্দ রায়কে জিজ্ঞাসা করলেন, তুমি কি কমলনয়ন জগন্নাথ দেবী দর্শন করেছ? রামানন্দ রায় উত্তর দিলেন, এখনই আমি তাকে দর্শন করতে যাচ্ছি। প্রভু কহে রায় তুমি কি কার্য করিলে, ঈশ্বরের না দেখি কেনে আগে এথা আইলে। শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, রামানন্দ রায় তুমি এ কি করলে? জগন্নাথ দেবকে দর্শন না করে কেন তুমি এখানে এসেছ? রায় কহে চরণ রথ হৃদয় সারথি, যাহা লইয়া যায় তাহা যায় জীব রথি। রামানন্দ রায় বললেন, চরণ রথের মতো, হৃদয় সারথির মতো, আর জীব হচ্ছে চরণ রথের মতো এবং হৃদয় সারথির মতো, আর জীব হচ্ছে রথি। সেই রথ এবং সারথি যেখানে নিয়ে যায় জীব সেখানেই যায়। রায় কহে চরণ রথ হৃদয় সারথি, যাহা লইয়া যায় তাহা যায় জীব রথি। আমি কি করিব? মন ইহা লইয়া আইল, জগন্নাথ দর্শনে বিচার না করিল। শ্রী রামানন্দরা বললেন, আমি কি করব? জগন্নাথকে দর্শন করার কথা বিবেচনা না করেই আমার মন আমাকে এখানে নিয়ে এলো। প্রভু কহে শীঘ্র গিয়া কর দর্শন, ওইছে ঘর যাই কর কুটুম্ব মিলন। শ্রীচৈতন্য মহাপ্রভু তাকে বললেন, এক্ষুনি গিয়ে জগন্নাথ দেবকে দর্শন করো, তারপর গৃহে গিয়ে তোমার কুটুম্বদের সঙ্গে সাক্ষাৎ করো। প্রভু আজ্ঞা পাইয়া রায় চলিলা দর্শনে, রায়ের প্রেম ভক্তি রীতি বুঝে কোন জনে। শ্রীচৈতন্য মহাপ্রভুর আদেশ পেয়ে রামানন্দ রায় জগন্নাথ দেবকে দর্শন করতে চললেন। রামানন্দ রায়ের প্রেম ভক্তির রীতি কে বুঝতে পারে? ক্ষেত্রে আসি রাজা সার্বভৌমে বলাইলা, সার্বভৌম নমস্করি তাহারে পুছিলা। মোর লাগে প্রভুপদে কহিলে নিবেদন, সার্বভৌম কহে কইনু অনেক যতন। তথাপি না করে দেহ রাজ দর্শন, ক্ষেত্র ছাড়ি যাবেন পুনঃ করি যদি নিবেদন। জগন্নাথপুরীতে এসে রাজা প্রতাপরুদ্র সার্বভৌম ভট্টাচার্যকে ডেকে পাঠালেন। সার্বভৌম ভট্টাচার্য যখন রাজার সঙ্গে সাক্ষাৎ করতে এলেন, তখন রাজা তাকে প্রণতি নিবেদন করে জিজ্ঞাসা করলেন, আপনি কি আমার কথা শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে নিবেদন করেছেন? জগন্নাথপুরীতে এসে রাজা প্রতাপরুদ্র সার্বভৌম ভট্টাচার্যকে ডেকে পাঠালেন। সার্বভৌম ভট্টাচার্য যখন রাজার সঙ্গে সাক্ষাৎ করতে এলেন, তখন রাজা তাকে প্রণতি নিবেদন করে জিজ্ঞাসা করলেন, আপনি কি আমার কথা শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে নিবেদন করেছেন? সার্বভৌম ভট্টাচার্য উত্তর দিলেন, আমি যথাসাধ্য চেষ্টা করেছিলাম, কিন্তু তিনি কিছুতেই রাজ দর্শন করতে রাজি হচ্ছেন না। তিনি বলেছেন যদি আমি আবার তাকে অনুরোধ করি তাহলে তিনি জগন্নাথপুরী ছেড়ে চলে যাবেন। শুনিয়া রাজার মনে দুঃখ উপজিল, বিষাদ করিয়া কিছু কহিতে লাগিল। পাপী নিচ উদ্ধারিতে তার অবতার, জগাই মাধাই দেহ করিলা উদ্ধার। প্রতাপরুদ্র ছাড়ি করিবে জগত নিস্তার,
এই প্রতিজ্ঞা করিয়াছেন অবতার। সেই কথা শুনে মহারাজ প্রতাপরুদ্র অত্যন্ত দুঃখিত হলেন এবং অত্যন্ত বিষণ্ণ হয়ে বলতে লাগলেন, সমস্ত পাপী এবং অধঃপতিত জীবদের উদ্ধার করার জন্য শ্রীচৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়েছেন। তিনি জগাই মাধবের মতো পাপীদের উদ্ধার করেছেন। তিনি কি কেবল প্রতাপরুদ্রকে ছাড়া সমস্ত জগৎ উদ্ধার করবেন বলে প্রতিজ্ঞা করে অবতরণ করেছেন? অদর্শনীয়ানপি নিচজাতিন সংবিক্ষতে হরন্ত তথাপি ন সম্মাম মদেকবর্জম কৃপৈষতিতি নির্ণয় কিম সহ অবতার দেবঃ। শ্রীচৈতন্য মহাপ্রভু অদর্শনীয় নিম্ন জাতির মানুষদেরও দর্শন দান করেছেন, কিন্তু তবু তিনি আমাকে দর্শন দেবেন না, আমাকে ছাড়া আর সমস্ত জীবকে কৃপা করিবেন, এইরূপ স্থির করেই কি তিনি অবতীর্ণ হয়েছেন? তার প্রতিজ্ঞা মোরে না করিবে দর্শন, মোর প্রতিজ্ঞা তাহা বিনা ছাড়িব জীবন। মহারাজ প্রতাপরুদ্র বললেন, শ্রীচৈতন্য মহাপ্রভু যদি প্রতিজ্ঞা করে থাকেন যে আমাকে তিনি দর্শন দেবেন না, তাহলে আমিও প্রতিজ্ঞা করছি যে তার দর্শন না পেলে আমি আমার জীবন ত্যাগ করব। যদি সেই মহাপ্রভুর না পাই কৃপাধন, কিবা রাজ্য কিবা দেহ সব অকারণ। আমি যদি শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করতে না পারি, তাহলে আমার এই দেহ, এই রাজ্য সবই অর্থহীন। এত শুনি সার্বভৌম হইলা নিশ্চিন্ত, হইলা চিন্তিত, রাজার অনুরাগ দেখি হইলা বিস্মিত। মহারাজ প্রতাপরুদ্রের এই সংকল্পের কথা শুনে সার্বভৌম ভট্টাচার্য অত্যন্ত চিন্তিত হলেন। শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রতি রাজার এই অনুরাগ দর্শন করে তিনি বিস্মিত হলেন। ভট্টাচার্য কহে, দেব না কর বিষাদ, তোমারে প্রভুর অবশ্য হইবে প্রসাদ। সার্বভৌম ভট্টাচার্য তখন বললেন, মহারাজ আপনি বিষণ্ণ হবেন না, আপনার এই সুদৃঢ় ভক্তির প্রভাবে আপনি অবশ্যই শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করবেন। দেহ প্রেমাধীন তোমার প্রেম গারতর, অবশ্য করিবেন কৃপা তোমার উপর। শুদ্ধ প্রেমের দ্বারাই কেবল তার অনুবর্তী হওয়া যায়, আর তার প্রতি তোমার প্রেম অত্যন্ত গভীর, তাই নিঃসন্দেহে তিনি তোমাকে কৃপা করবেন। তথাপি কহিয়ে আমি এক উপায়, এই উপায় কর প্রভু দেখিবে যাহায়। সর্বভূষণ বললেন, তবু আমি একটি উপায় স্থির করেছি, যাতে তুমি চৈতন্য মহাপ্রভুর দর্শন লাভ করতে পারো। রথযাত্রা দিনে প্রভু সব ভক্ত লইয়া রথ আগে নৃত্য করিবেন প্রেমাবিষ্ট হইয়া। রামানন্দ রায় রথযাত্রার দিন শ্রীচৈতন্য মহাপ্রভু তার ভক্তদের নিয়ে প্রেমাবিষ্ট হয়ে রথাগ্রে নৃত্য করবেন। তারপর প্রেমাবেশে তিনি পুষ্প উদ্যানে প্রবেশ করবেন। তখন তুমি একা তোমার রাজবেশ পরিত্যাগ করে শ্রীমদ্ ভাগবতের কৃষ্ণ রাস পঞ্চাধ্যায় গাইতে গাইতে একা গিয়ে শ্রীচৈতন্য মহাপ্রভুর চরণ ধরবে। সেই সময় মহাপ্রভুর বাহ্য জ্ঞান থাকবে না। তখন কৃষ্ণনাম শুনে তোমাকে বৈষ্ণব জেনে তিনি তোমাকে আলিঙ্গন করবেন। রামানন্দ রায় আজি তোমার প্রেম গুণ, প্রভু আগে কহিতে প্রভুর ফিরি গেল মন। সর্বভট্টাচার্য মহারাজ প্রতাপরুদ্রকে বললেন, রামানন্দ রায় আজ শ্রীচৈতন্য মহাপ্রভুর কাছে তোমার প্রেমের কীর্তন করেছে এবং তা শুনে তোমার প্রতি মহাপ্রভুর মনোভাবের পরিবর্তন হয়েছে। শুনি গজপতির মনে সুখ উপজিল, প্রভুরে মিলিতে এই মন্ত্রণা দৃঢ় কইল। সার্বভৌম ভট্টাচার্যের পরিকল্পনা শুনে মহারাজ প্রতাপরুদ্রের হৃদয়ে গভীর আনন্দিত হল। শ্রীচৈতন্য মহাপ্রভুর দর্শন লাভের জন্য তিনি সেই উপায় অবলম্বন করবেন বলে স্থির
করলেন। স্নান যাত্রা কবে হবে পুছিল ভট্টেরে, ভট্ট কহে 3 দিন আছে যাত্রা রে। মহারাজ প্রতাপরুদ্র সার্বভৌম ভট্টাচার্যকে জিজ্ঞাসা করলেন, জগন্নাথ দেবের রথযাত্রার জগন্নাথ দেবের স্নানযাত্রার আর কতদিন কি বাকি আছে? সার্বভৌম ভট্টাচার্য উত্তর দিলেন, আর মাত্র 3 দিন বাকি আছে। রাজারে প্রবোধিয়া ভট্ট গেলা নিজালয়, স্নানযাত্রা দিনে প্রভুর আনন্দ হৃদয়। স্নানযাত্রা দেখি প্রভুর হইল বড় সুখ, ঈশ্বরের অনবসরে পাইল বড় দুঃখ। রাজাকে প্রবোধ দিয়ে সার্বভৌম ভট্টাচার্য গৃহে ফিরে গেলেন। জগন্নাথ দেবের স্নানযাত্রার দিন শ্রীচৈতন্য মহাপ্রভুর হৃদয়ে আনন্দে উদ্বেল হয়ে উঠেছিল। স্নানযাত্রা দেখে মহাপ্রভু মহাসুখ পেলেন, কিন্তু জগন্নাথ দেবের অনবসরকালে তিনি গভীরভাবে তার বিরহ বেদনা অনুভব করলেন। গোপীভাবে বিরহে প্রভু বেকুল হইয়া, আলালনাথে গেলা প্রভু সবারে ছাড়িয়া। কৃষ্ণ বিরহে ব্রজগোপিকারা যে বিরহ বেদনা অনুভব করেছিলেন, শ্রীচৈতন্য মহাপ্রভু জগন্নাথ দেবের বিরহে সেইভাবে বেকুল হয়েছিলেন। তাই তিনি সবাইকে ছেড়ে একা আলালনাথে চলে গিয়েছিলেন। পাছে প্রভুর নিকট আইলা ভক্তগণ, গৌর হইতে ভক্ত আইসে কইল নিবেদন। পরে ভক্তরা আলালনাথে শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে মিলিত হয়েছিলেন।